আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা মহা আনন্দেই সবাই ঈদুল আজহা উদযাপন করছি। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ আরব বিশ্বের অনেকগুলি দেশই আনন্দের সহিত ঈদুল আজহার উপভোগ করছি এবং কোরবানি পালন করছি। আমাদের সবার ঘরে ঘরে কোরবানের মাংস রান্না চলছে এবং খুব আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে খুব সমারোহে পার্শ্ববর্তী জনদেরকেও আমরা এই কোরবানের মাংস পৌঁছে দিচ্ছি। যারা কোরবান দেয় নেই তাদের ঘরেও আমাদের অন্তত এই উপমহাদেশের ভারত ছাড়া উপমহাদেশের অনেকগুলো দেশেই কারো ঘরে যে কোরবানের মাংস পৌঁছেনি এ ধরনের দৃষ্টান্ত খুবই কম। বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা ঘরে ঘরে এখন কোরবানের মাংস চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় আমরা 3 বেলা হাট ঠিকই করছি, ঠিক মতোই ঘুমাচ্ছি, ঠিক মতোই আমাদের বিভিন্ন অনুষ্ঠানাদি পালন করছি। কিন্তু ঈদের দিনই আমাদের মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জায়গার মধ্যে একটি জায়গার মানুষেরা ঈদ উদযাপন করতে পারেনি। আপনার মনে বুঝে ফেলেছেন আমি কোন দেশের কথা বলছি। গাজাতে ঈদের দিনও নেতানিয়াহু বাহিনীর এয়ার স্ট্রাইক চালিয়ে 90 জন লোককে, তাদের মধ্যে শিশু, যুবক, বৃদ্ধ, মহিলা পর্যন্ত ছিল, 90 জন লোককে তারা হত্যা করেছে। আমাদের এই দেশগুলিতে কোরবানি পশুর রক্তে বিভিন্ন স্থান রঞ্জিত হয়েছে, আর গাজাতে কোরবান হয়েছে আমাদের প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, ছোট্ট ছোট্ট শিশুরা, তাদের রক্তে গাজা রঞ্জিত হয়েছে। ক্ষুধার জ্বালায় রাস্তায় তারা বেরিয়েছে খাবার উদ্দেশ্যে। কোথায় খাবার পাওয়া যায়, একটু সন্ধান পাওয়া যায়, তখনই তাদেরকে হেলিকপ্টার থেকে বিভিন্ন স্থান থেকে গুলি করে মারা হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি এটাকে গণহত্যা বলবেন না? তিনি বলছেন, ইসরায়েল তো সকল ফিলিস্তিনকে মেরে ফেলছে না, গণহত্যা কীভাবে বলব? এটাই তাদের বিচার। আমরা মুসলমানরা এই বিচারটা আল্লাহর দরবারে আমরা রেখে দিচ্ছি। আগামীতে আল্লাহ পাক অবশ্যই এটার সুবিচার করবেন। পাশাপাশি আরব গালফ সহ বিশ্বের সকল মুসলমান দেশের প্রতি আমাদের অভিযোগ, ওনারা কতটুকু ধৈর্যশীল এ বিষয়ে, কেমন সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় তারা ঘুমাচ্ছেন, নিজেরা ঈদ উদযাপন করছেন, বাট গাজার মানুষদের কথা, ফিলিস্তিনের মানুষদের কথা তারা একটু বলছেন না। গুটি কয়েকটা রাষ্ট্রের লোক ছাড়া, রাষ্ট্রপ্রধানরা ছাড়া সবাই নিশ্চয় এর জবাব একদিন দিতেই হবে আল্লাহ দরবারে। আল্লাহ এটা ছাড়বেন না, অবশ্যই এর জবাব নিবেই নিবে। এখনো এক হতে পারেনি সে আরব গালফের মুরতাদ রাষ্ট্রপ্রধানরা। সবাই যদি এক পায়ে দাঁড়িয়ে বলে, আজই এই মুহূর্তে এখন থেকে একটা ফিলিস্তিন অভুক্ত থাকবে না, নেতানিয়াহুর বাবার সাধ্য নেই যে আটকায়। আজকে প্রায় 100 দিনেরও বেশি গাজাতে কোনো ত্রাণ ঢোকে না। কীভাবে খাচ্ছে ওরা? ক্ষুধার জ্বালায় শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে প্রতিনিয়ত। খবরগুলো দেখতে দেখতে, মানুষ শুনতে শুনতে আমাদের অনুভূতিগুলো মনে হয় যেন ভোতা হয়ে যাচ্ছে দিন দিন। আল্লাহ সেই ছোট্ট শিশুদেরকে, গাজার মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করুন। আমিন আমিন।